তর্কটি এভাবে ছিল, প্রত্যেকেই দাবি করেছিল যে আমার ধর্মই ঠিক আছে। এখনও তাই মনে করে পৃথিবীতে যে যে ধর্মই পালন করে। তবে যারা জ্ঞানী তারা বুঝে যে ইসলাম ছাড়া অন্য যতগুলি ধর্ম আছে সব মানুষের বানানো, এগুলির কোনো অস্তিত্ব নাই, এগুলির কোনো গ্যারান্টি নেই। কিছু কিছু মানুষ হিন্দুদের ভিতরে আছে, ইহুদির ভিতরে আছে, খ্রিস্টানের ভিতরে আছে, অন্য ধর্মের ভিতরে আছে, জানে যেটা পালন করে এটা ভুয়া, কিন্তু ছাড়তে পারে না পারিবারিক কারণে, পারিপার্শ্বিকতার কারণে, অথবা নিজের কোনো স্বার্থের কারণে, যে সম্পদ থেকে বঞ্চিত হব বাবা, বিভিন্ন কারণে ত্যাগ করতে পারে না। কিন্তু সঠিক জিনিসটা বুঝে, তাদের ধর্মটা যে সঠিক নয় এটা বুঝে অনেকে। এমনই তৎকালীন সময়ে বিশ্ব নবীর যুগে খ্রিস্টান, ইহুদি এবং কিছু সংখ্যক সাহাবীরা একটা তর্কে জড়িত হয়ে গেল একটা অনুষ্ঠানে। খ্রিস্টান, ইহুদিরা দাবি করতে লাগলো যে আমাদের ধর্ম সব থেকে মূল্যবান, কারণ তোমাদের নবীর আগে আমাদের নবীরা এসেছিল। কথা ঠিক। হজরতে মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে ইহুদিরা, মুসা আলাইহিস সালাম আমাদের নবীর অনেক আগে এসেছে। খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালামের অনুসারী, যদিও তাদের ভিতরে সে অনুসরণের কিছুই বর্তমানে নেই, সেই সময়ও কিছু ছিল। তারা দাবি করে খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর 500 বৎসরের অনেক আগে, 500 বৎসরের বেশি আগে এসেছিলেন পৃথিবীর বুকে, আবারও আসবেন পৃথিবীতে, তবে নবী হয়ে নয়, উম্মত হয়ে আসবেন। তো তারা দাবি করতে লাগলো, যেহেতু তোমাদের নবীর আগে আমাদের নবী এসেছে, তোমাদের ধর্মর আগে আমাদের ধর্ম এসেছে, সুতরাং আমাদেরটাই ঠিক আছে, আমাদেরটাই বড়, আমাদেরটাই শ্রেষ্ঠ, এরকম দাবি করতে লাগলো। মুসলমানরা বলল, না, আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, সবার শেষ, ওনার পর আর কোনো নবী নেই, এবং সমস্ত নবীদের নবী, ওনার পর কোনো উম্মত নাই। সুতরাং ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, উনি হলেন শ্রেষ্ঠ রাসূল। এখন এই তর্কের সমাধান কে দিবে? তর্কের সমাধান দিলেন আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের সূরা নিসার 123 নম্বর আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ। ওদিক দিয়ে তর্ক হচ্ছিল, এদিক দিয়ে বিশ্বনবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদের ভিতরে বসেছিলেন। ঠিক এমত অবস্থায় বিশ্বনবীর উপর কোরআন নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আবু বকর, একটি আয়াতে কারিমা এইমাত্র আমার উপরে নাজিল হলো, আপনি কি শুনতে চান? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভিতরে একটা ভয় কাজ করলো, ভয় ঢুকে গেল। ভয়ের কারণে আমার মাজা ব্যথা ছিল, আমার মনে হচ্ছিল যেন আমার মাজা ব্যথাও দূর হয়ে গিয়েছে। অত্যাধিক ভয় থাকলে সাধারণ কোনো সমস্যা শরীরের ভিতরে থাকলে ওটা মনেই হয় না সেই মুহূর্তে। আয়াতটি কি? লাইসা বিআমানিকুম ওয়ালা আমানি আহলিল কিতাব মান ইয়ামাল সুআন ইউজসা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহ বললেন, ইহুদি খ্রিস্টানেরা তোমাদের আকাঙ্ক্ষা অনুরূপ ধর্ম নয়, এবং আহলে কিতাব যারা ইহুদি এবং খ্রিস্টান, আল্লাহ তাআলা যাদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করেছেন, আল্লাহ বলেছেন
ও ইহুদি খ্রিস্টানেরা, তোমাদের দাবি অনুরূপ ইসলাম নয়, ধর্ম নয়। আবার মক্কার যারা কাফের মুশরিক, তাদেরকেও আল্লাহ লক্ষ্য করে বলতেছেন, তোমাদের মত অনুসারে, তোমাদের ধর্ম পালন অনুসারে, তোমাদের ইচ্ছা অনুপাতে আসলে সত্যিকারের ধর্ম নয়। সত্যিকারের ধর্ম একমাত্র আমি আল্লাহ তাআলা যেটা নাজিল করেছি বিশ্ব নবীর উপর এবং আমার পক্ষ থেকে এসেছে, সেটাই হলো সত্যিকারের ধর্ম। লাইসা বিআমানিয়িকুম, তোমাদের আশা অনুরূপ নয়। এখানে মুফাসসিরগণ উল্লেখ করেছেন আমানিয়িকুম দ্বারা মক্কার মুশরিক যারা মূর্তি পূজা করত তাদেরকে বোঝানো হয়েছে। যদিও তারা ওই অনুষ্ঠানে ছিল না, তারপরে তো তারা দাবি করে যে আমাদের ধর্ম সঠিক, আমাদেরটা ঠিক আছে। আল্লাহ এটা বুঝাইলেন। তখন থেকে কিয়ামত পর্যন্ত কোরআন, কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষ বসবাস করবে, এর ভিতরে যত ধর্ম থাকবে ইসলাম ছাড়া সব হলো বাতিল। ইসলাম যে অনুসরণ করবে, ইসলামের নিয়ম কানুন অনুপাতে যে আমল করবে, বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করবে, আল্লাহ তাআলা বলেছেন সে হলো সত্যিকারের মুমিন। দুনিয়ায় তার জীবন ধন্য, পরকালে সে মহান আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন যে বা যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতকে, অন্য কোনো বিষয়কে ধর্ম মানবে, কোশ্চিনকালও সেটা ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলার কাছে কবুল করা হবে না এবং পরকালে তারা মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ ক্লিয়ার করেছেন তোমাদের মত অনুপাতে ধর্ম নয়। পৌত্তলিক যারা মুশরিক, তোমাদের ধর্ম মত অনুপাতে এইটা সত্যিকারের ধর্ম নয়। ইহুদি এবং খ্রিস্টান আহলে কিতাব যারা, তোমাদের মন মতো ধর্ম নয়। মন মতো ধর্ম হলো, মনোনীত ধর্ম হলো ইসলাম। মান ইয়ামাল সুআন ইউজসা বিহি। আবু বকর ভয় কেন পেলেন? এখানে তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাওয়ার কোনো কিছুই ছিল না। এটা তো আরও সুসংবাদের কথা। কিন্তু আয়াতের পরবর্তী অংশ যখন হযরত আবু বকর শুনলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতর ভয় ঢুকে গেল। কারণ আয়াতের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ বলেছেন যেই খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, অবশ্যই আমি আল্লাহ তাআলা সেটা তাকে দেখিয়ে সেটার সেই শাস্তি আমি আল্লাহ তাআলা তাকে দিব। ইজসা, জাযা ইজসি, অর্থাৎ প্রতিদান দেওয়া। খারাপ কাজ করলেই এটার প্রতিফল আল্লাহ দিবেন। তো পৃথিবীতে এরকম কে আছেন নবী রাসূল ছাড়া যে গুনাহ করে নাই, খারাপ কাজ করে নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতর ভয় ঢুকে গেল যে আমিও তো এর থেকে বাঁচতে পারবো না, আমারও তো রক্ষা নাই। বাংলা আমি যেভাবে বলতেছি আপনারা বুঝতেছেন, আরবি ছাড়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতৃভাষা আরবি, বিশ্বনবীর ভাষা আরবি, তো উনিও তো এইভাবে বুঝতেছেন। কোরআনুল কারীমের অর্থের যেই মর্মটা ওটা তো বুঝতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়টা ঢুকে গেল এই জায়গায় যে তাহলে তো আমিও বাঁচতে পারবো না, কারণ পৃথিবীতে নবী রাসূলরা ছাড়া কেউ নিষ্পাপ নয়, সকলেই গুনাহ করেছে, আমিও করেছি এবং এখনো হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুক্তি হলো এটাই। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা। আল্লাহ ছাড়া কাউকে সে অভিভাবক হিসাবে পাবে না এবং সাহায্যকারীও পাবে না। আয়াতের সারমর্ম বুঝার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। বিশ্বনবী আয়াতে কারিমা তেলাওয়াত শেষ করে বললেন, আবু বকর, আয়াত তেলাওয়াত করলাম, আপনার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে, আমার কাছে মনে হলো এটার কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয়টা এই জায়গায় পৃথিবীতে
নবী রাসূলরা ছাড়া, আপনি ছাড়া বর্তমানে কে আছে গুনাহমুক্ত? আমরা সকলেই গুনাহ করি, সকলেই গুনাহগার। আল্লাহ যদি গুনাহের কারণে শাস্তি দেন তাহলে আমরা একটা লোকও তো বাঁচতে পারবো না, সকলেই জাহান্নামী হয়ে যাব। তাহলে আমাদের এই ঈমান আমল কি কাজে লাগলো? সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা ধরা খেয়ে যাব গুনাহ করার কারণে। সেজন্যই আমি আবু বকর আতঙ্কে, এরকম আমার ভিতরে আতঙ্কের ভাব সৃষ্টি হলো। বিশ্বনবী বললেন, আবু বকর অধৈর্য হবেন না, চিন্তার কোনো কারণ নেই। আপনি কি অসুস্থ হন না বলে হই? আপনি কি টেনশনযুক্ত হন না বলে হই? আপনি কি অভাবগ্রস্ত হন না বলে হই? আপনার উপর কি কখনো মুসিবত আসে না বলে আসে? বিশ্বনবী বললেন, এই সমস্ত কারণে দুনিয়ায় আমার উম্মতেরা, আমার আল্লাহ তাআলার মুসলিম বান্দারা যদি কোনো গুনাহ করে, গুনাহ হলে এরপর যদি এ সমস্ত বিপদ তাদের উপরে চেপে যায়, এ সমস্ত বিপদের কারণে আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলিকে এভাবে মাফ করে দেয়। সগীরা গুনাহ মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনার জন্য তওবা শর্ত। কবিরা গুনাহ কি? অনেক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন 700-র উপরে কবিরা গুনাহ আছে। 700-র উপরে কবিরা গুনাহ। নামাজ না পড়া কি কবিরা গুনাহ? রমজান মাসের রোজা না রাখা কবিরা গুনাহ। হজ করার উপযুক্ত হজ করলো না, কবিরা গুনাহ। জাকাত দেওয়ার উপযুক্ত জাকাত দিল না, কবিরা গুনাহ। মিথ্যা কথা কবিরা গুনাহ। ডাকাতি করা কবিরা গুনাহ। ছিনতাই করা কবিরা গুনাহ। ধর্ষণ করা কবিরা গুনাহ। মানুষ হত্যা করা কবিরা গুনাহ। এরপর মানুষকে ঠকানো কবিরা গুনাহ। পর্দা না করা কবিরা গুনাহ। পর্দা শুধু মেয়েদের জন্য না, পুরুষের জন্য আগে আল্লাহ বলেছেন। চোখের দৃষ্টি শক্তি আগে নিম্নগামী করতে হবে পরনারী থেকে। যত খারাপ দৃষ্টিকোণ আছে পৃথিবীতে, যেগুলি মানুষের কাছেও খারাপ, আল্লাহর দৃষ্টি তো খারাপ, যেগুলি সচরাচর অপরাধ মনে করা হয়, এরকম বড় বড় কবিরা গুনাহ আছে 700-র উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন। আল্লাহ সেই জন্যই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, আমার বান্দারা, যদি কবিরা গুনাহ থেকে তোমরা বিরত থাকো, যত ছোট ছোট গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিব। এবং এই মাফের ফলশ্রুতিতে যদি মাফ ক্ষমাপ্রাপ্ত নিয়ে আমার দরবারে আসতে পারো, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করে দিব। অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানিত স্থান আল্লাহ দিবেন, এটা জান্নাত। কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো, তাহলে কি ফায়দা হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ো, সকালবেলায় ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত। জোহরের নামাজ পড়লা, মধ্যখানে যদি কোনো সগীরা গুনাহ হয়, 2 ওয়াক্ত নামাজের কারণ আল্লাহ তাআলা মধ্যখানে সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আবার জোহর থেকে আসর পর্যন্ত আসরের নামাজ পড়া হইল, মধ্যখানে যেই সগীরা গুনাহ হলো সেটা আল্লাহ মাফ করে দেন। আবার এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, আবার এশা থেকে পরের দিন ফজর, এভাবে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক জুমা। এভাবে যদি কবিরা গুনাহ থেকে মানুষ বিরত থাকে আর যদি নামাজগুলি ঠিকমতো পালন করে, আল্লাহ তাআলা মধ্যখানে যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সগীরা গুনাহ এমনিতে হয়ে যাবে, ইচ্ছায় হইতে পারে, অনিচ্ছায় হইতে পারে। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। আরেকটা কারণে আল্লাহ মাফ করেন, মানুষের উপরে বিভিন্ন রোগ বিমার আসলে এই কারণে আল্লাহ তাআলা মাফ করে দেন। আবু বকরকে বিশ্বনবী বুঝাইতেছে, বিভিন্ন রোগের কারণে মাফ করে দেন। বিভিন্ন রোগ মানুষের হয়, পৃথিবীতে আল্লাহ তাআলা 3000 রোগ সৃষ্টি করেছে। আবার নতুন নতুন করে আবিষ্কার হইতেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আনতেছেন, ঢুকাইতেছেন পৃথিবীতে। করোনা ভাইরাস, এটাও জ্বর সর্দির মতো নর্মাল হয়ে যাবে,
একসময় আবার আরেকটা আল্লাহ তাআলা ঢুকাইবেন। যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ অন্যায় অবিচার না ছাড়বে, যতদিন পর্যন্ত গুনাহ গর্হিত কাজ না ছাড়বে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে মাঝে মাঝে পৃথিবীতে আবিষ্কার করাইবেন, নতুন নতুন রোগ ঢুকিয়ে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা শায়েস্তা করবেন। আল্লাহ যে একজন আছে, পৃথিবীর সব নাস্তিকেরা এবার বুঝতে সক্ষম হয়েছে। কারণ আমরা দেখেছি করোনা ভাইরাস পৃথিবীতে ঢোকার পর যারা আল্লাহ খোদা মানত না, চীনের ভিতরে নাস্তিকতা বেশি, যারা মুসলমানদের উপর নির্যাতন করত, নিষ্পেষণ সবসময় মুসলমানদেরকে নিয়ে ভাবতো, তাদের চিন্তা ভাবনা ছিল মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করা, এরা পর্যন্ত রোডের উপরে পড়ে থেকে সিজদারত অবস্থায় এভাবে মাথা ঝুঁকে কাঁদতে দেখেছি ফ্রান্স, ব্রিটেন, ইউরোপ, আমেরিকা, উন্নত বিশ্বের রাষ্ট্রের লোকেরা যারা সিজদা দেয় না, নামাজে বিশ্বাসী না, তাদের ধর্মের ভিতরে আমাদের মতো নামাজ না, কিন্তু করোনা ভাইরাসের কারণে দিশামিশা না পেয়ে রোডের উপরে সিজদারত অবস্থায় মাথা ঝুঁকে কাঁদতে দেখেছি। এটা বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখা গেছে। সুতরাং আল্লাহ যে একজন আছে, বিপদে পড়লে তখন টের পাওয়া যায়। যারা বিশ্বাস করে না তখন তারা টের পায়। তো এই সমস্ত বিভিন্ন ধরনের রোগ আল্লাহ তাআলা পৃথিবীতে চাপান, বা বিভিন্ন কারণে মানুষের রোগ আসে, রোগের কারণে মানুষের বিভিন্ন ধরনের গুণাগুলি মাপ হইতে থাকে এক ধরনের। আরেক ধরনের হচ্ছে বিভিন্ন অভাব অনটনের কারণে বিভিন্ন অভাব আসবে। আপনার ইনকাম অনুযায়ী সংসার চালাইতে পারবেন না, বা আপনার পছন্দের অনুপাতে আপনার ইনকাম হবে না, আপনার অভাব লেগে থাকবে। অভাবের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের গুনাহ মাফ করে দেন বান্দার। আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের টেনশনের কারণে, বিভিন্ন ধরনের টেনশন আপনার ব্রেনের ভিতরে ঢুকলো, ছেলের বিষয়ে টেনশন, মেয়ের বিষয়ে টেনশন, স্ত্রীর বিষয়ে টেনশন, নিজের বিষয়ে টেনশন, যাবতীয় টেনশন নিয়ে আপনি বিভিন্ন সময় চিন্তাযুক্ত হন। এই সমস্ত চিন্তাযুক্ত হওয়ার কারণেও আল্লাহ তাআলা বিভিন্ন গুনাহ মাফ করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, একজন সাহাবী প্রশ্ন করলেন, আম্মা জান, কোরআনুল কারীমের এই আয়াতটি আমার কাছে বড় কঠিন মনে হলো। আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ামাল সুআ ইউজসা বিহি, যে ব্যক্তি খারাপ কাজ করবে অবশ্যই তাকে এটার প্রতিদান দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দায় মনে যা প্রকাশ করুক অথবা না করুক, মনের ভিতরে খারাপ কোনো কিছু কল্পনা করেছে, সেটার কারণ আল্লাহ হিসাব নেবেন। এই দুটা আয়াত আমার কাছে প্রতিবন্ধক মনে হলো। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব, আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার তো আর কোনো সুযোগ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবীকে বললেন, সাহাবী শুনে রাখো, বিশ্বনবীর পবিত্র জবানে শুনেছি আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার বুকে মানুষ বিভিন্ন ধরনের রোগে ভোগে, বিভিন্ন ধরনের বালা মুসিবতে ভোগে, বিভিন্ন ধরনের অভাবে সে পতিত হয়। এমনকি অনেক সময় পকেটের ভিতরে টাকা রেখেছে, এক পকেটে টাকা রেখেছে, আরেক পকেটে তালাশ করে, যখন হাত দেয় তখন মনে হয় যে বোধহয় টাকাটা চুরি হয়ে গেল, টেনশন ঢুকে ব্রেনের ভিতরে। আবার যখন আরেক পকেটের ভিতরে হাত ঢুকায় তখন টাকাটা পেয়ে যায়, বা যেই পকেটেই টাকাটা ছিল ওই পকেটে ভালো করে তালাশ না করার কারণে টাকাটা পায় নাই, তার একটা টেনশন প্রথমে ঢুকে। এরপর আবার যখন সে ভালো করে তালাশ করে টাকাটা পায়, এই সমস্ত ছোট ছোট চিন্তা টেনশনের কারণেও আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। বান্দাকে আল্লাহ নিষ্পাপ করেন এইভাবে। বিভিন্ন ধরনের বালা মুসিবতের কারণেও বান্দা নিষ্পাপ হয়, আমলের কারণে নিষ্পাপ হয়, অভাবের কারণে নিষ্পাপ হয়, টেনশনের কারণে নিষ্পাপ হয়। এরপর আরেকটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন কি, বান্দাকে মাফ করার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। সেটা হচ্ছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোথাও আছে বিআশরি আমসালিহা। আল্লাহ বলেছেন, কেউ যদি নেক কাজ একটি করে তার প্রতিদান আল্লাহ 10 গুণ দেন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ বা তার বেশিও আল্লাহ দেন। 10-এর কমে কোনো নেকের প্রতিদান আল্লাহ দেন না।
তারপরও যদি কোনো বান্দা গুনাহ করে, গুনার সেই প্রতিদান আল্লাহ তাআলা একটি গুনাহই সেটার পরিমাণ লেখেন। আর যদি নেক কাজ করে তাহলে সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700-র উপরে। বিশ্বনবী বলেছেন এইভাবে বান্দা যখন গুনাহ করে অথবা নেক করে, একটা নেকের কাজ করলে 10টা নেকি তার আমলনামায় লেখা হয়, একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়, ওই গুনাহটা ওই নেকের ভিতরে ছেড়ে দেওয়া হয়। এরপর ওই একটা গুনায় একটা নেকি কাটে, 9টা থাকে। এভাবে আল্লাহ তাআলা বান্দার নেক আমল বাড়াইতে থাকেন। বান্দা যতই গুনাহ করুক, মাঝে মাঝে যতটুকু নেক আমল করে আল্লাহ ততটুকুন বাড়াইতে থাকেন। এভাবে কাটছাট করে তারপরও বিশ্বনবী বলেছেন, যদি কোনো বান্দার নেক আমল কমে যায়, নেকের তুলনায় গুনাহ যদি বেশি হয়ে যায়, তার মতো হতভাগা আল্লাহর বান্দার কেউ থাকতে পারে না। বিশ্বনবী বলেছেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা 2জন ফেরেশতা বান্দার কাঁধের উপর বসিয়ে রেখেছেন, একজন ডান পাশে আর একজন বাম পাশে। ডান পাশের ফেরেশতা বাম পাশের ফেরেশতার উপর আল্লাহ তাআলা পরিচালক বানিয়ে দিয়েছেন। যখনই আল্লাহর কোনো বান্দা নেক কাজ করে, সাথে সাথে 10টি নেকি সে লিখে নেয়। আবার যখন গুনার কাজ করে, তখন বাম পাশের ফেরেশতা যখন লিখতে যায়, ডান পাশের ফেরেশতা তখন বলে, একটু সময় দাও, আল্লাহর বান্দা যাতে করে তওবা করে নিতে পারে অথবা কোনো নেক কাজ করে যার কারণে এই গুনাহটি কেটে যাইতে পারে, একটু সময় দাও। 3বার এইভাবে ওই আল্লাহর ফেরেশতা ডান পাশের ফেরেশতার কাছে অনুমতি চায়। বিশ্বনবী বলেছেন 7 ঘন্টা এইভাবে সময় দেওয়া হয়। 7 ঘন্টার ভিতরে যদি ওই বান্দা গুনার কাজ করার পর যদি তওবা করে, তাহলে আল্লাহ মাফ করে দেন। অথবা যদি এর পরিবর্তে কোনো নেক কাজ করেন, তাহলেও আল্লাহ ওইটা কেটে কেটে আল্লাহ তাআলা মাফ করে দেন। 7 ঘন্টা যখন হয়ে যায়, 7 ঘন্টার ভিতরে যখন আল্লাহর বান্দা কোনো নেক কাজ করে না অথবা তওবা করে না, তখন বাম পাশের ফেরেশতা আবার অনুমতি চায় ডান পাশের ফেরেশতার কাছে, ও আল্লাহর ফেরেশতা, এখন আমি কি করতে পারি? এবার ডান পাশের ফেরেশতা বলে, ও আল্লাহর ফেরেশতা, এবার তুমি লেখো। 7ম ঘন্টার মাথায় ওই বাম পাশের ফেরেশতা তখন গুনাহটা যখন লেখে, তখন 2 ফেরেশতা ডানে এবং বামের আফসোস করতে থাকে, আল্লাহর বান্দা, এত সুযোগ আল্লাহ তোমাকে দিয়েছিল, সেই সুযোগটা কাজে লাগাইতে পারলা না। সুতরাং তোমার মতো হতভাগা বান্দা আল্লাহর জমিন আর কেউ থাকতে পারে না। এই একটা সুযোগ, এই সুযোগও আল্লাহ মাফ করে দেন, গুনাহ মাফ হয়ে যায় এভাবে। আরেকটা, বান্দাকে পুষিয়ে দেওয়ার জন্য কি করেন? এই যে ডানে এবং বামে 2 ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন, বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পর এই ডান এবং বাম পাশের 2 ফেরেশতা, কেউ বলে কেরামান কাতিবিন, এদের নাম দিয়েছে কেরামান কাতিবিন, মানে সম্মানিত 2জন লেখক। তো সম্মানিত 2জন লেখকের একটা পদবি, এটা ভিন্ন কোনো নাম না, এটা একটা পদবি, এটা প্রত্যেকের ডানে এবং বামে থাকে। তো সম্মানিত 2জন লেখক ফেরেশতা, ওই বান্দা যখন মারা যায়, মনে করেন আপনার কাজে নিয়োজিত 2জন ফেরেশতা আছে, আপনি যখন মারা যান তখন ফেরেশতা 2জন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, কত মাতা ফুলানুন ফায়ুযুন লানা ফানাসআদু ইলাস সামা, অমুক বান্দা তো মারা গিয়েছে, আপনি অনুমতি দেন আমরা আকাশে গিয়ে আপনার তাসবিহ তাহলিল আদায় করি, আমাদের ডিউটি তো শেষ। আল্লাহ তখন বলেন, মালাইকাতি মামলুয়াতুন, আমার আকাশে তো ফেরেশতায় পরিপূর্ণ, এরকম একটা ফাঁকা জায়গা নাই যেখানে যে তোমরা দাঁড়িয়ে আমার ইবাদত বন্দি করবা বা তাসবিহ আদায় করবা। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া রব মাম মাআকা, আল্লাহ আকাশে আপনার সহিত কি আছে? কয় মাই মালাইকাতি, আকাশে আমার সহিত আমার ফেরেশতারা আছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, কাম আদাদুহুম, আল্লাহ তাদের সংখ্যা কত? আল্লাহ বললেন, ইসনা আশারা সাবতান, তারা 12টি ভাগে বিভক্ত, 12টি ভাগে আমি আল্লাহ তাআলা বিভক্ত করে রেখেছি। মুসা আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, কাম ফি আদাতিহিম, প্রত্যেকটা এই গোত্রে ভাগের ভিতরে কি সংখ্যক ফেরেশতা থাকতে পারে? আল্লাহ একটা আইডিয়া দেন। আল্লাহ বললেন, আদাদুত্তরা, পৃথিবীর ধূলিকণার সমান এক একটা গোত্রের ভিতরে ফেরেশতা। পৃথিবীর ধূলিকণা আঙ্গুল এইভাবে লাগিয়ে দেখেন, আপনার মাথায় যতটুকুন একটু বালু উঠবে আপনি গুণে শেষ করতে পারবেন না।
কত হাজার কোটি কোটি ধূলিকণা পৃথিবীর মাটির ভিতরে আছে, জমিনের উপরে, পানির নিচে। পৃথিবীর কোনো কম্পিউটার আবিষ্কার হয় নাই, এরকম কোনো বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক এরকম যন্ত্র আবিষ্কার হয় নাই যেটা গণে শেষ করা সম্ভব হবে। আল্লাহ বলেছেন এক একটা গোত্রের ভিতরে, এক একটা শাখার ভিতরে এরকম পৃথিবীর ধূলিকণার সমান ফেরেশতা আমি মোতায়েন করে রেখেছি। তো সেখানে এই দুই ফেরেশতা যখন বলে আল্লাহ তাহলে আকাশে যাব, আল্লাহ তখন বলবেন দাঁড়াবে কোথায়? দাঁড়ানোর জায়গা তো নেই, যেখানে দাঁড়াবো এখানে তো আরেক ফেরেশতা দাঁড়িয়ে আমার ইবাদত বন্দি করতেছে। এবার ফেরেশতা দুইজন আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ তাহলে নাকুমু আলাল্লাহ, আল্লাহ অনুমতি দেন তাহলে জমিনে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করি। এবার আল্লাহ তাআলা তখন বলেন আরদি মামলুআতুন মিন খলকি, আমার জমিন হলো আমার বিভিন্ন ধরনের সৃষ্টি দ্বারা পরিপূর্ণ, কোথায় তোমরা দাঁড়াবে? দাঁড়ানোর সেই জায়গা তো নাই, ধুলা বালির উপর দাঁড়াবে, সেই ধুলা বালিও তো আমার পবিত্র নামের জিকির করে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন গেলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া ফিল মুলিব, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে যখন গেলেন, যাওয়ার পর একেবারেই তলদেশে, যখন সাগরের তলদেশে মাছ গিয়ে হাজির হয়ে গেল, ফি যুলুমাতিন সালাস, আল্লাহ বলেন 3 অন্ধকারের ভিতরে আমি আমার ইউনূসকে রেখেছিলাম। যেই মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলেছিল, ওই মাছটিকে আবার আরেকটি বড় মাছ গিলেছিল। ওই মাছটি সাগরের একেবারেই তলদেশে গিয়ে হাজির হয়েছে। কোন মুফাসসির উল্লেখ করেছেন যে মাছটি হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলেছিল, মাছের পেটের অন্ধকার আবার একেবারে সাগরের তলদেশে চলে গিয়েছিল, সাগরের তলদেশের অন্ধকার। আর একটা হলো রাত্রের গভীরের অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ঢুকে গেলেন, ইউনূস আলাইহিস সালাম প্রথমে বুঝলেন বোধহয় আমি মারা গিয়েছি। ইউনূস আলাইহিস সালামের তখন হিতাহিত জ্ঞান ছিল না। হযরত ইউনূস আলাইহিস সালাম মনে করলেন বোধহয় আমি মারা গিয়েছি। ইউনূস আলাইহিস সালাম এবার ওই গভীর অন্ধকারের ভিতর থেকে হাত পা নাড়ানোর চেষ্টা করলেন। ইউনূস আলাইহিস সালাম এক হাত আরেক হাতের উপর রাখার চেষ্টা করলেন, এক পা আরেক পার উপর রাখার চেষ্টা করলেন। ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এক হাত আরেক হাতের উপর রাখা সম্ভব হচ্ছে, এক পা আরেক পার উপর রাখা সম্ভব হচ্ছে, ইউনূস আলাইহিস সালাম এবার শিওর হইলেন আমি ইউনূস মারা যাই নাই, আমি ইউনূস এখনো জীবিত আছি। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সাগরের তলদেশে হযরত ইউনূস আলাইহিস সালাম স্পষ্ট শুনতে পেলেন একেবারেই সাগরের তলদেশে ধূলি কণাগুলি পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র নামের তাসবিহ আদায় করতেছে। কোনো শব্দ শোনা যায় না, শুধু জিকিরের শব্দ শোনা যায় সাগরের তলদেশ থেকে ধূলি কণা। সুতরাং ধূলি কণাও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের ভিতরে যা আছে সব কিছু আমার পবিত্র নামের তাসবিহ আদায় করে। ওয়া ইন মিন শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন আকাশ এবং জমিনের ভিতরে এরকম কেউ নাই যে আমার পবিত্র নামের তাসবিহ আদায় করে না, সকলেই আমার পবিত্র নামের তাসবিহ আদায় করে, তবে পার্থক্য এতটুকু তোমরা তাদের জিকিরের ভাষা বুঝো না। এখন ফেরেশতারা বলবে, যখন বলবে আল্লাহ তাআলা জমিনে দাঁড়াই, আল্লাহ বলবেন দাঁড়াবি কোথায়? আমার সৃষ্টি দ্বারা পরিপূর্ণ, এখানে তো দাঁড়ানোর সুযোগ নেই। দাঁড়িয়ে যে আমার পবিত্র নামের জিকির করবে বা তাসবিহ আদায় করবে, ওই জায়গাটা তো ওই জায়গার যেগুলি আছে সেগুলি তো আমার পবিত্র নামের তাসবিহ জিকির আদায় করতেছে। এবার ফেরেশতা দুইজন আল্লাহ তাআলার কাছে তখন বলবে বা বলে ফাইনা নুকিমু, ও আল্লাহ তাহলে কোথায় আমরা দাঁড়াবো? আকাশেও যখন আমাদের জন্য ঠাঁই নাই, জমিনও যখন আমাদের জন্য ঠাঁই নাই, তাহলে তো আমাদের এক জায়গায় যাইতে হবে, তাহলে আমরা কোথায় যাব? আল্লাহ তখন 2 ফেরেশতাকে বলেন কুমা আলা কবরে আবদি, আমার 2 ফেরেশতারা
যখন জিজ্ঞাসা করেছ, আমার পরামর্শ চেয়েছো আমি আল্লাহ তাআলা, তাহলে তোমাদের পরামর্শ দিই। আমার যেই বান্দার দায়িত্বে তোমরা ছিলা, তার জীবদ্দশায় তার নেক আমল বদ আমল তোমরা লেখতা। আমার বান্দা ইন্তেকাল করেছে, আমার বান্দাকে যখন কবরস্থ করা হবে, তোমরা দুজন আমার বান্দার কবরের উপরে দাঁড়িয়ে যাইবে। ফাকাব্বারানি ওয়া হাল্লালানি ওয়াকতুবা যালিকা লিআবদি ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা দুইজন আমার বান্দার এই কবরের উপর দাঁড়িয়ে আমার পবিত্র নামের তাসবিহ আদায় করবে এবং বিভিন্ন জিকির আজকার করবে কিয়ামত পর্যন্ত। তোমরা মুখে দিয়ে জিকির করবে আর হাতে সেই কাগজে থাকা তোমরা এইভাবে লিখতে থাকবে, নিজেরাই জিকির করবে, এটার সেই সওয়াব তোমরা নিজেই লিখতে থাকবে। যতটুকুন সওয়াব হবে আমার বান্দার, কিয়ামতের দিন আমার বান্দার নেক পাল্লায় আমি আল্লাহ তাআলা উঠিয়ে দিব। এভাবে আল্লাহ পোষাইবেন, এভাবে আল্লাহ পোষাইবেন। আপনার এই দিক থেকে লাভ হচ্ছে, বিভিন্ন রোগ বিমার আপনাকে আক্রান্ত করতেছে, আপনার বালা মুসিবত আপনাকে আক্রান্ত করতেছে, আপনার অভাব অনটন আপনাকে আক্রান্ত করতেছে, ফলশ্রুতিতে কি হচ্ছে? আপনার গুনাহ মাফ হচ্ছে। এটা বিশ্বনবীর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ব্যক্তিকে বুঝাইলেন, বিশ্বনবীর পবিত্র জবানে শুনেছি, গুনাহগুলি ঝরতেছে। সুতরাং বালা মুসিবত কারোর উপরে যদি আসে, বিশ্বনবী এটা বলেছেন যে এক ব্যক্তির উপর যদি মারাত্মক বালা মুসিবত আসে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহমুক্ত করার জন্যই বালা মুসিবতটা পাঠান। কারণ তার নেক আমল এত ভালো পর্যায়ের কোনো কিছু নাই যে নেক আমলের কারণে আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এরকম কোনো কিছু নাই। তার ফজিলত বুলন্দ করার জন্য, তাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ানোর জন্য, গুনাহ মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তখন সিদ্ধান্ত নেন যে ওই বান্দাকে বিভিন্ন রোগে ভোগাইবেন বা বিভিন্ন মুসিবতে ফেলাইবেন বা বিভিন্ন ধরনের বিপদে আল্লাহ তাআলা বা বিভিন্ন ধরনের অভাব অনটনে ফেলাইবেন। ফালিয়ে আল্লাহ তাআলা তখন তাকে পরীক্ষাও করেন, প্লাস পাশাপাশি আল্লাহ তাআলা তার গুনাহগুলি এবার মাফ করতে থাকেন। বান্দা যখন এভাবে অসুস্থ হয়ে যায়, হাদিস শরীফের ভিতরে এসেছে, সুস্থ অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদতবন্দি করে আর যখন অসুস্থ হয়ে যায়, তখন যে সমস্ত ফেরেশতারা তার নেক সুস্থ অবস্থায় লিখত, ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে, আল্লাহ আপনার বান্দা তো এখন আর আপনার তার সুস্থ অবস্থার মতো ইবাদতবন্দি করতে পারতেছে না, কি করব আল্লাহ? কিন্তু তার মনের ভিতরে একটা আফসোস কাজ করে। আল্লাহ তখন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সুস্থ অবস্থায় যেই নেক আমলগুলি করতো, অসুস্থ থাকার কারণে সে নেক আমলগুলি করতে পারতেছে না, যাও যাও আমার বান্দার আমল নামার ভিতরে আমি আল্লাহ তাআলা তার সুস্থ অবস্থার সে আমলগুলির সওয়াব লিখে দিলাম। এদিক থেকেও আল্লাহ পোষান, ওদিক থেকে গুনাহ মাফ হয়, এদিক থেকে জুমার থেকে জুমা গুনাহ মাফ হয়, বছরকে বছরে গুনাহ মাফ হয়। এদিক থেকে একটা ওই গুনার কাজ করলে 10টা, নেক কাজ করলে 100টা দেওয়া হয়, একটা নেক কাজ করলে 10টা দেওয়া হয়, একটা গুনাহ করলে একটা গুনাহ লেখা হয়। এদিক থেকে কাটা যায়। কাট সাট করার পর পরিশেষে আল্লাহ তাআলা 2 ফেরেশতাকে মোতায়েন করেন, কিয়ামত পর্যন্ত তাসবিহ তাহলিল আদায় করে এরপরে তার নেক আমলের উপর উঠিয়ে দেওয়ার জন্য। এরপরে যদি কেউ জাহান্নামী হয়, বিশ্বনবী বলেছেন তার মতো হতভাগা আল্লাহর বান্দার পৃথিবীতে কেউ হইতে পারে না। সুতরাং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলে বিশ্বনবী সান্ত্বনা দিলেন। সমস্ত সাহাবীরা অস্থির হয়ে গিয়েছিলেন এই আয়াত শোনার সাথে সাথে। তখন আল্লাহ তাআলা এই অস্থিরতা ভাব দূর করলেন, অন্য আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নেক আমল করবে, সৎ আমল করবে, তখন আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করবে, ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা নেক আমল করবে, সৎ আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিব। আর যদি গুনাহ কিছু হয়ে থাকে, কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকে এবং বিভিন্ন ধরনের নেক আমলের কারণে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে একবারে নিষ্কলুষ, একেবারে আল্লাহ তাআলা ভেজাল মুক্ত, গুনাহ মুক্ত করে দুনিয়া থেকে নেওয়ার চেষ্টা করবে। এ হচ্ছে আমাদের জন্য সান্ত্বনা। আরেকটা সান্ত্বনা হচ্ছে, পৃথিবীতে বিভিন্ন ধরনের ধর্মের লোক যারা দাবি করে যে আমাদেরটা ঠিক আছে, এটা একটা ভুয়া কথা। এটা ভুয়া কথা। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের লোক যাদের ইসলামী সত্যিকারের জ্ঞান নাই, তারা বিভিন্ন ধরনের কথা বলে আমাদের সাধারণ সরল মনা মানুষদেরকে ধোঁকা দেয়। আরে তোমার
ধর্ম আর আমার ধর্ম তো একজনের কথাই বলি আমরা, তোমরা যার ইবাদত করো আমরাও তো তার উপাসনা করি, সুতরাং নাম আমরা ভিন্ন ডাকি, তোমরা আল্লাহ ডাকো, আমরা ভগবান ডাকি বা ঈশ্বর ডাকি, গড ডাকি। সুতরাং ধর্মের ভিতরে কোনো বিভেদ নাই। সুতরাং আমরা যে যাই করি ধর্ম আমাদের সকলেরটা ঠিক আছে এরকম বলে ধোকা দেওয়ার চেষ্টা করে, তখন সরল মনা কিছু মুসলমান মনে করে না কথাটা তো ঠিকই হইতে পারে, কারণ যুক্তিকতা আছে ওনার কথা। না, যুক্তিকতা দিয়ে সব হয় না, কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর সত্যিকারের জ্ঞান দিয়ে সব কিছু হয়। সুতরাং এটা বুঝাইবেন যে তোমরা যার ইবাদত করো এটা কিসের উদ্দেশ্যে করো, মূর্তি পূজা করো কিসের উদ্দেশ্যে করো। ঈসা আলাইহিস সালামের পূজা করা হয়, মুসা আলাইহিস সালামের নামে পূজা করা হয়, ভিন্ন ধর্মে বিভিন্নভাবে পূজা করে, কেউ সরাসরি আল্লাহর ইবাদত করে না, শুধুমাত্র মুসলমান করে। না দেখা আল্লাহ বিশ্বাস করতে হবে, না দেখা জিনিসকে বিশ্বাস করে সে আল্লাহকে সিজদা দিতে হবে। তোমরা তো দেখা জিনিস বানিয়ে এরপর সিজদা দাও। সুতরাং এটার এই ভেজাল সারা কীভাবে হইল, নির্ভেজাল ইমান কীভাবে হইল? সুতরাং বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এদের ধর্মগুলা সব বাতিল, ইসলাম ধর্মটা সত্যিকারের, এটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন, বিভিন্ন যুক্তি দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক আমাদেরকে দান করুন।